যদি তুমি বুঝতে পারো যে তোমার রিলেশনটা কোনো প্রকার ভাঙতে চলেছে, আর তুমি হাজার ঠিক করার চেষ্টা করার পরেও সে সম্পর্কটা বারবার ভেঙে যাওয়ার দিকেই যাচ্ছে, তাহলে তুমি নিশ্চিত হয়ে নিও যে এই সম্পর্কটা ভাঙবেই। আর এই সম্পর্কটা ভাঙার পেছনে তোমার কতটা দোষ থাকবে কি থাকবে না সেটা আমি জানি না, তবে সম্পর্কের মাঝখানে তৃতীয় একজন অবশ্যই এসে থাকবে। তার কারণ তৃতীয় কেউ যখন আসবে তখনই তুমি দোষী হবে। যে সময় তুমি সমস্ত কিছু করেছিলে তার জন্য, সেই সমস্ত কিছু ভুলে যাবে। তুমি কোনো ভুল করে থাকলে সেই ভুলগুলোকেই তুলে ধরবে। যদি এরকম সিচুয়েশন তোমার লাইফে আসে না, তাহলে সবার প্রথম হাসি মুখে তাকে একটাই কথা বলবে যে হ্যাঁ, সব দোষ আমার, আমি সম্পূর্ণ দোষী। তার কারণ আমি পৃথিবীতে হাজার একটা মানুষ থাকা সত্ত্বেও আমি শুধু তোমাকে ভালোবেসেছিলাম। আর তার থেকে বড় অপরাধ এই পৃথিবীতে আর কিছু হতে পারে না। হ্যাঁ, আমি অপরাধী। তাই সে সময় কষ্ট না পেয়ে হাসি মুখে তার জীবন থেকে সরে আসবে। একটা কথা জেনে রাখবে, জীবন অনেক সুন্দর, কারোর জন্য জীবন কখনোই থেমে থাকে না। আজকে দেখো, আমি একটা সময় ভালোবেসে তার পায়ে পর্যন্ত ধরেছিলাম, কেঁদেছিলাম, ভিক্ষা চেয়েছিলাম, সবকিছু করেছিলাম, কিন্তু অবশেষে যখন আসেনি তখন আমি বুঝে গেছিলাম। আর সে সময় হাজার দোষ চাপিয়েছিল আমার ঘাড়ে, কিন্তু আমি বুঝে গিয়েছিলাম যে হ্যাঁ, আমি দোষী, কারণ আমি সত্যি করে ভালোবেসেছিলাম। দেখো, সত্যি করে যদি ভালোবাসো তাহলে জেনে রাখবে যে তুমি বদনাম হবেই, আর তোমার অপরাধ হবেই, আর তুমি দোষ না থাকলেও দোষী হবে। তো এগুলোকে যদি হাসি মুখে মেনে নিতে পারো, হ্যাঁ, তাহলে তোমার জীবন সুন্দর। একটা কথা জেনে রাখবে, কেঁদে কাউকে বলার দরকার নেই যে তুমি তাকে সত্যি করে ভালোবাসতে। বঞ্চ তাকে হাসি মুখে মুক্তি দিয়ে বলো যে হ্যাঁ, আমি ভালোবাসতে জানি না, আমি তোমাকে কোনোদিনও ভালোবাসিনি। যদি আমার থেকে বেশি কেউ তোমাকে ভালোবেসে থাকে, তাহলে তাকে তুমি ভালোবেসো এবং তার জীবনে ছেড়ে যাও আর সুখে থেকো।